এক টেবিলে বসে লিখছি, এই টেবিলে বসে লিখছি, ভিতরে জায়গায় গাইছি, কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, এক্ষণ লিখলাম এক্ষণ গাইলাম, এখনই বসা এখনই সুর এখনই লেখা। আলহামদুলিল্লাহ জোরে বলুন। এক কোলে শুনে তো না তো, এরা ব্যবসা আছে না, এক একটা জবান বন্ধ রাখ। আর এটা কন্টাক্ট আছে না বেটার সাথে, ওখান যদি সাইরা দিতে আমার হাতে কমাই দিব মান্ডার আছে তো বেটা। আলহামদুলিল্লাহ কন ঈদে মিলা সকল ঈদে খুশি লাগেনি? মিলাদুন নবীর আলোচনা তো জন্য খুশি খুশি লাগতেছে, ঠিক না বলুন? জিনিসটা যে কোন সময় আইব, আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদে মিলাদুন মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে। খুশি না বেজার? বলেন নবী কি রহমত না গজব? দলিল কার? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল রাহমাতাল লিল, সরাসরি দলিল আছে না নাই? আল্লাহ বলছে রহমত বলে আনন্দ করো, পৃথিবীর সব নিয়ামত যদি এক পাল্লায় রাখো, আমার নবীর আরেক পাল্লায় রাখো, রহমত কি ওই পাল্লা না এ পাল্লা? কেন? এই পাল্লায় আমার নবী, সব নবীদের নবী, ঠিক কিনা? সব নবীদের নবী। আমার ভাইরা, হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, না হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল মাওয়াহিব আল লাদুনিয়া। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবী যে 12 রবিউল আউয়াল যে সুবে সাদিকের টাইমে যে রাত্রে নবী দুনিয়াতে এসেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর উত্তম। লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম, কারণ লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম তিনি বলতে যাইয়া তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রমজানকে বলেছেন শাহরুল্লাহ, আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। মাসের দাম বেশি না হাবিবের দাম বেশি? মারহাবা কমে কেন? আর দুই নম্বর বলছেন যে লাইলাতুল কদর রাতে যে ব্যক্তি সারা রাত ইবাদত করবে তার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব দেওয়া হবে। এটা নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধু আমাদের জন্য খাস না, আমার নবী সব নবীদের নবী। বুঝতে পেরেছেন? এই জন্য লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভাগমনের রাতটা উত্তম। যেরকম সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিন্না না, নবী যদি না হতো তাওরাত হতো না, নবী যদি না হতো জবুর হতো না, নবী যদি না হতো ইনজিল হতো না, নবী যদি না হতো কোরআন হতো না, নবী যদি না হতো 12 মাস হতো না, নবী যদি না হতো চন্দ্র হতো না, কিছুই হতো না, কিছুই হতো না। সব কিছু হয়েছে আমার নবীর উসিলায়। এই জন্য নবী পাকের আগমনের রাত সবকিছু চাইতে উত্তম। এই মৌলবীরা জানে ঘটনাগুলা, কিন্তু বলে না কেন? ডলার খায়া কালার পাল্টাইছে। এরা যদি বলে তাহলে তো যে বাপাতের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো ধরা খাইয়া যাইব। এরা কিন্তু এমনি নে। একটা আছে আমির হামজা, উনি হলো বাপ্পার নাম্বার 1। তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী 40 বছর পর নবুয়তি পায়া নবী সে, আর আমি বলছি নবী 40 বছর না, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল। তখন সে দালালি করতেছে, বলতেছে যেই লোকে বলছে 40 বছর পর নবুয়তি পায়া নবী সে, তার নাকি দলিলের অভাব নাই। আরে বেটা তুই দলিল দেয়া করবে কি? নবী দুনিয়াতে আসছে নবী হইয়া, যখন কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে নবী। আল্লাহ আমি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা মেরে সাবার লাগবে ভেঙে গেলে
মারা পাস করে কোন না গেল আলো আলো ऐसा ऐसे आमिले ने मारा इस्लाम से दी है किसे तो बुझते बोले तो चल बसर परे আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা মনে করে আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে অন্ধকারের সুই খুঁজে পেয়েছি। আল্লাহ কোন নূর, নবীর মায়ের কোন নূর, নবীর স্ত্রী কোন নূর, আর তুমি মৌলবী কেনা। মারহাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর আগমন নিয়ে যারা কাহিনী করবে, আমরা মাঠে বাহিনী আছে, কথা কোন ঠিক না? আমরা জুলুস করব বাহিনী নিয়ে, কথা ঠিক না? তবে বাহিনী নিয়ে মারামারি করব না, কথা কোন ঠিক কিনা? আমাদের জোয়ারের কাছে তাদের হিংসা ঘেরে যাবে, আমাদের প্রেমের জোয়ারের কাছে ওই সমস্ত বাতিল শক্তি হেরে যাবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। 10 বছর করে আনছো, 12 বছর ওয়াজ করে লিখেছি। আর 5 মিনিট শুনেন, শেষ করি। রাস্তা তোমরা পাগল হয়ে যাবে, আমি এমনি না কইছি, বুঝো না সোজা না। নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া। আমি না কইতাছে যাইতাম নি, ভিতরে ঢুকতাম নিও, ঢুকলে কি আমার ফালাই যাবেন না পারা? মুরব্বী বসে দিছে, ওনার জীবনে যত ওয়াজ শুনছে আজ পর্যন্ত মুরব্বীর প্রশ্ন রাখতাম, চাই নবীর ভাইয়া কি আপনি বেজার না খুশি? এটার নাম হইতো ঈদ, ঈদই তো ঈদ। নবীর ভাইয়া খালি শুধুমাত্র ওই 11 মাস, 12 মাসে কয়দিনে 1 বছর, মানে 365 দিন তানি নবীর ভাইয়া খুশি। আর 64 দিন, আর একদিন যখন জুলুস করব এই দিন তানি বেজার হয়ে যায়। এটা একটা কথা হইল? আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি। আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে কি গুণ হইব? এই যে একটা ছেলে গজল গাইছে, আমার হাতের লেখা গজল গাইছে,